হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি কাবেরীস কর্নার থেকে বলছি। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে, স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি রান্না করব চিতল মাছের তেল ঝাল। তো দেখো বন্ধুরা, আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর যারা যারা নতুন বন্ধু হয়ে আছো, যারা নতুন আমার ভিডিওটা দেখছো, সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা। আর দেখো আমার মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। আমি এখন হলুদ, লবণ আর সামান্য একটু সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে মাছগুলো ভাজা করে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়েছি সরষের তেল। আর এই চিতল মাছের তেল ঝালটা রান্না করে খেতে বেশি সুন্দর হয় সরষের তেলেই। তাই আমি সরষের তেলটা দিয়েছি আর তেলটা গরম হতে দেবো। তো বন্ধুরা, আমি মাছগুলো খুব একটা লাল করে ভাজা করব না, সামান্য হালকা লাল হয়ে গেলে তুলে নেব। আর যে কোনো মাছ বেশি লাল করে ভাজা করলে ঝোলটা খেতে স্বাদ হবে না, সুন্দর হবে না। তো বন্ধুরা দেখো, আমি মাছগুলো এপিট ওপিট করে উল্টে দেব এবার। তো দেখো বন্ধুরা, আমার এই মাছগুলো ভাজা করা হয়ে গেছে, তুলে নেব আমি। ঠিক এইভাবে বাকি মাছগুলোও ভাজা করে তুলে নেব। তো বন্ধুরা, আমার মাছগুলো কমপ্লিট ভাজা হয়ে গেছে। আর এবার দেখো বন্ধুরা, আমি মাছের জন্য মশলা কিনে নিয়েছি আমি এখানে। তো বন্ধুরা, আমি চিতল মাছের তেল ঝাল রান্না করার জন্য নিয়েছি গোটা জিরা, তেজপাতা, গোটা জিরা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা কাঁচা নিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি পেঁয়াজ, ধনিয়ার গুঁড়ো, রসুন দেব না। এই মশলাগুলো এবার আমি মিক্সার গ্রাইন্ডারে একসাথে ছাড়াই এই চিতল মাছের তেল ঝালটা রান্না করব। আর এই মশলাগুলো আমি কিছুটা মিক্সার গ্রাইন্ডারে জল দিয়ে গুঁড়ো করে নেব, আরও ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে আমি মাছ ভাজা তেলটাতেই আমি দিয়েছি পুরনে গোটা জিরা আর দিয়েছি তেজপাতা। আর আলু কেটে রেখেছিলাম, আলুগুলো কিছুটা লাল করে নেব। তারপর এখানে আমি সব মশলা অ্যাড করে নেব। আলুগুলো আর কড়ার থেকে তুলব না, এখানেই মশলা দিয়ে দেব। তো দেখো, আলুগুলো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার সেই মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেব। মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে গুঁড়ো মশলার একটা কাঁচা গন্ধ থাকে, গন্ধটা চলে যায়। যতক্ষণ অবধি কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ অবধি আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আর সাথে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, মশলাগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে আসছে। এবার আমি দিয়ে দেবো আন্দাজ মতো জল। আর মশলা দেওয়া জলটাও দিয়ে দিলাম, সাথে আমি আরও অল্প জল দিয়ে দেবো, যাতে মাছগুলো সেদ্ধ হয় আর মাছের ভেতরে সুন্দর করে ঝোল ঢোকে আর ঝোলটা খেতে সুন্দর হয়। এবার আমি আরও 10 মিনিট ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে আসলে আমি দিয়ে দেব এখানে ভাজা করে রাখা মাছগুলো। এবার আমি দিয়ে দেব ভাজা করে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি আরও 10 মিনিটের মতো ফুটতে দেব, যাতে করে মাছের ভেতরে ঝোলটা সুন্দর করে ঢুকে আর মাছগুলো সফট হয়, নরম হয়, খেতে সুন্দর হয়। আর এইভাবে চিতল মাছের তেল ঝাল তোমরাও রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল, সুন্দর হয়েছিল। আর যারা যারা খাওনি এখনও, এইভাবে চিতল মাছের তেল ঝাল পেঁয়াজ রসুন ছাড়া খেয়ে দেখবে, খুবই সুন্দর হয়েছিল। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা। তো বন্ধুরা, চিতল মাছের তেল ঝাল রান্নাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর এই চিতল মাছের তেল ঝাল গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর হয়, বা রুটি পরোটার সাথেও খেতে পারো, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর যদি আমার ভিডিওগুলো কোনো
নতুন বন্ধু দেখছো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে করে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, বেশি লম্বা চড়া করলাম না, তোমরা তো আবার দেখবে না, লাইক কমেন্ট করবে না। আর পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, স্কিপ না করে।